Assalamu alaikum warahmatullah. How are you? I am fine, thank you. আমি যে বিষয়টি আজকে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার কম্পিউটারকে অর্থাৎ আমার ডিভাইসকে কিভাবে সুরক্ষিত রাখবো। দেখা যায় যে আমরা কাজ করার পরে রিফ্রেশ দিই, দেখা যায় যে 15-20 দিন পরে অথবা যে কোনো টাইম হতে পারে আমাদের কম্পিউটারটা সমস্যা দেখা দেয়। তাই এটার মূল কারণ হচ্ছে যে আমরা ভালো করে হয়তো রিফ্রেশ দেওয়াটা জানি না। হয়তো আমরা রিফ্রেশ করি এভাবে আমরা রিফ্রেশ করে থাকি, এভাবেও হয় কিন্তু পুরাটা এভাবে হয় না। আমি যেই বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে 4টা জিনিস। যেমন প্রথম বিষয়টি হচ্ছে যে আমি প্রথমে ট্যাম্প লিখে সার্চ দেব, দ্বিতীয়ত হচ্ছে আমি রিসেন্ট লিখে সার্চ দেব, তৃতীয়ত হচ্ছে আমি ট্রি লিখে সার্চ দেব, তারপর হচ্ছে রিসাইকেল বিনে এগুলো ডিলিট হয়ে যাওয়ার পর রিসাইকেল বিনে চলে যায়। সেখান থেকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে এগুলো আমাদের ডিলিট হয়ে যাবে প্রবলেমগুলো। তো প্রথমে আমি সেইগুলোই করছি। প্রথমে আমার ডিভাইসের সার্চ বারে ক্লিক করছি। ক্লিক করার পর এই যেখানে রান লেখা আছে, অথবা আপনি এখানে লিখে নেবেন রান, RUN রান লেখার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে আমরা রিসেন্ট দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট ওয়ান এটা হচ্ছে রিসেন্ট। প্রথমে যদি আমরা ওকে ক্লিক করি তাহলে আমাদের এখানে যেগুলো প্রবলেম থাকবে সেগুলো ডিলিট হয়ে যাবে। আমি ইতিমধ্যে করে ফেলেছি, এই জন্য এখানে আমার শো হচ্ছে না। এরপরে আমরা যে বিষয়টি দেখব 2 নম্বর, সেটা হচ্ছে এখান থেকে রানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এই রিসেন্টটা ডিলিট করে দিচ্ছি। তারপরে আমরা যদি পার্সেন্ট দিয়ে সেটা যদি আমরা ট্যাম্প লিখি তাহলে আমাদের ডিভাইসে থাকা সমস্যাগুলো এগুলো ডিলিট হয়ে যাবে। আমরা এখানে ওকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই সমস্যাগুলো আমার এখানে রয়ে গেছে। আমি একবার ডিলিট করেছি, আবার কাজ করার পর আমার এগুলো আবার এখানে ডিফল্ট আকারে এগুলো আছে। তো এখান থেকে কন্ট্রোল ওয়ালে ক্লিক করার পর এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো এখানে যে ডিলিট করার সময় যে আমার এই পপ আপ SMS-টা চলে আসছে, এটা হচ্ছে যে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস। মানে এখানে যদি আমরা টিক চিহ্নটা দিয়ে দিই তাহলে আমাদের যে ডকুমেন্টসগুলো, আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো সেগুলো ডিলিট হবে না। এখান থেকে আমরা স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর 2-3 বার স্কিপ করব, করার পর আমাদের এটা ডিলিট হয়ে যাবে। এটা আমাদের ডিলিট হয়ে গেছে, যে এইগুলোর ভিতরে যে সমস্যাগুলো ছিল এগুলো আমাদের ডিলিট হয়ে গেছে। এরপরে 3 নম্বর বিষয়টি সেটি হচ্ছে এখান থেকে আমরা রানে যাব। রানে যাওয়ার পর এখান থেকে আমরা ট্রি লিখব, TREE। ট্রি লেখার পর আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই প্রবলেমগুলো সেগুলো আমাদের ডিলিট হয়ে যাবে। তো এই 3টা কাজের পর আমরা যে ডিলিট করলাম এগুলো আমাদের রিসাইকেল বিনে চলে যাবে। তো সেখান থেকে যদি আমরা ডিলিট না করি তাহলে আমাদের ডিভাইস ওগুলো থেকেই যাবে। তো আমি যা ডিলিট করছি এখানে আমার এখানে শো করছে। তো এখানে কন্ট্রোল ওয়ালে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমি ডিলিট করে দেব। তাই এগুলো সব ডিলিট হয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল। আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।